একটা ফোন যেটা দেখতে প্রিমিয়াম, হাতে নিলে একদম ফ্ল্যাগশিপের মতো ফিল হয়। দামটা এমন যে অনেক মিড রেঞ্জ ফোনও লজ্জা পেয়ে যায়। হ্যাঁ, আজ কথা বলবো নতুন Motorola H60 Fusion 5G নিয়ে। একটা ফোন যা খুবই ব্যালান্সভাবে তৈরি করা হয়েছে 2025 সালে। ডিজাইনের দিক থেকে Motorola এবার সত্যি দারুণ কাজ করেছে। Motorola H60 Fusion 5G দেখতে মিনিমাল, প্রিমিয়াম আর হাতে নিলে একদম সলিড ফিল আসে। ফোনটির ওজন মাত্র 180 গ্রাম, তাই খুবই হালকা ও কমফোর্টেবল। ফ্রন্টে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i, ব্যাক সাইডে সিলিকন পলিমার ইকো লেদার ফিনিশ, যা শুধু সুন্দর না বরং খুবই ভালো গ্রিপ দেয়। ফোনটিতে IP68 ব্যবহার করা হয়েছে, যার মানে পানির ছিটা, ধুলাবালি এগুলোয় ফোনে কোনো সমস্যা হবে না। কোম্পানি ক্লেম করছে 1.5 মিটার গভীরতায় 30 মিনিট পর্যন্ত ফোন ডুবিয়ে রাখলে ফোনটিতে কোনো সমস্যা হবে না। এক কথায় এই প্রাইসে ফোনটি যে বিল্ড কোয়ালিটি আমাদেরকে অফার করছে তা আসলে অনেক অসাধারণ। এবার আসি ডিসপ্লেতে। এখানে মোটরোলা দিয়েছে একদম ফ্ল্যাগশিপ গ্রেড প্যানেল, 6.67 ইঞ্চির LTPO POLED ডিসপ্লে, যেটি 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। সাথে থাকছে HDR10+ আর 120 Hz রিফ্রেশ রেট, এবং এতে রয়েছে পিক ব্রাইটনেস হিসেবে 4500 নিটস, যা রোদে কিংবা আউটডোরে আপনার ভিজিবিলিটি একদম ক্লিয়ার রাখবে। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন, যা আপনার ফোনে স্ক্র্যাচ এবং ছোটোখাটো আঘাতে কোনো সমস্যা করবে না। আর ডিসপ্লের কালার, তারপর কন্ট্রাস্ট, মোশন স্মুথনেস, এই তিনটির একটি ব্যালেন্স কম্বিনেশন করা হয়েছে, যা দ্বারা ভিডিও দেখা, গেম খেলা এই দুটোতেই ডিসপ্লে খুবই ভালো পারফরমেন্স করে। এবং এই ডিসপ্লেটির আউটপুট কোয়ালিটি এটি অসাধারণ। Motorola H60 Fusion পারফরমেন্সের দিক থেকেও একেবারে সিরিয়াস কন্টেন্ডার। এই ফোনে রয়েছে MediaTek Dimensity 7300, যা গ্লোবাল ভার্সনে ব্যবহার করা হয়েছে, আর ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ান ভার্সনে ব্যবহার করা হয়েছে Dimensity 7400। দুটোই 6 ন্যানোমিটার অক্টাকোর চিপসেট দ্বারা তৈরি, যা দারুণ এনার্জি এফিশিয়েন্ট এবং পাওয়ারফুল। র্যাম হিসাবে এই ফোনে ব্যবহার করা হয়েছে বেস ভেরিয়েন্টে 8GB এবং সর্বোচ্চ ভেরিয়েন্টে 12GB পর্যন্ত, এবং এটি LPDDR5। আর স্টোরেজ হিসেবে রয়েছে UFS 2.2, যা 256GB এবং 512GB ভেরিয়েন্টে রয়েছে। গেমিং, আপলোডিং, মাল্টিটাস্কিং সবই চলে একদম বাটার স্মুথ। ফোনটি এসেছে Android 15 নিয়ে, আর মোটরোলার ক্লিন UI ফোনটিকে করে তুলেছে একদম স্মুথ এবং ল্যাগ ফ্রি। দৈনন্দিন ব্যবহারে এই ফোনটি আপনি একদম ফ্লুইডভাবে ইউজ করতে পারবেন। Motorola H60 Fusion 5G এর ক্যামেরার পার্টটাই এই ফোনের সবচেয়ে অন্যতম একটি দিক। পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f1.8 অ্যাপাচার iOS সাপোর্ট করে, এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং অটোফোকাস সাপোর্ট করে। ডে লাইটে ছবি শার্প, কালার ব্যালেন্স একদম ন্যাচারাল, আর HDR পারফরমেন্স অনেক উন্নত আগের থেকে। নাইট মোডও ভালো ডিটেলস ধরে রাখতে পারে এবং নয়েজ অনেক কম আসে। ভিডিও রেকর্ডিংয়ে রয়েছে 4K 30fps আর 1080p 120fps, সাথে জাইরো EIS, যেটা আপনার ভিডিওর স্টেবিলিটিকে অনেক ভালো করে। তাই ভিডিও শ্যুট করার সময় স্টেবিলিটি একদম চমৎকার পাবেন আপনি। এবং সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটি সর্বোচ্চ ভিডিও সাপোর্ট করে 4K 30fps, স্কিন টোন ন্যাচারাল এবং ডিটেইলিং ভালো আনে, এমনকি লো লাইটেও একদম ইউজেবল রেজাল্ট দেয়। সোজা কথায় এই দামে ক্যামেরা পারফরমেন্স সত্যি ইমপ্রেসিভ। Motorola H60 Fusion-এ রয়েছে স্টেরিও স্পিকার, যা ডলবি অ্যাটমস সাপোর্ট করে, আর সাউন্ড স্পষ্ট, লাউড, আর বেসের ডেপথ অনেক ভালো। ভিডিও দেখার সময় বা গান শোনার সময় স্পিকারের পারফরমেন্স অনেক ভালো। আর ব্যাটারি হিসেবে রয়েছে 5500 মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার সেল, যা দৈনন্দিন ব্যবহারে একদিন অনায়াসে প্রায় টেকে। আর এই ফোনটিতে চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা মাত্র 15 মিনিটে আপনার ফোনকে 50% পর্যন্ত চার্জ করে ফেলতে পারে। ব্যাটারি, চার্জিং, সাউন্ড এই তিনটি মিলে এই ফোনটি আসলে খুবই ভালো পারফর্ম করে, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহার হয়। এখন আসি এই ফোনটির ওয়ারেন্টি এবং কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে। মোটরোলাতে রয়েছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। যদি আমি পজিটিভ সাইড নিয়ে প্রথমে বলি, এই ফোনটিতে আসলে রয়েছে প্রিমিয়াম বিল্ড ও IP68 প্রোটেকশন, তারপরে অসাধারণ LTPO ও LED ডিসপ্লে, যা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ক্লিন ও লাইট ওয়েট Android 15 এক্সপিরিয়েন্স এটা প্রোভাইড করে,
তারপর আপনার পেয়ে যাচ্ছেন 68 ওয়াটের ফাস্ট চার্জিং এবং রয়েছে ডলবি অ্যাটমস স্টেরিও সাউন্ড, যা আপনার সাউন্ডের কোয়ালিটিকে অনেক ইমপ্রুভ করে ফেলে। আর নেগেটিভ সাইড নিয়ে যদি আমি কিছু বলি, সেটা হচ্ছে আপনার ইউএফএস 2.2 স্টোরেজ একটু পুরনো, তারপর কোনো টেলিফোটো লেন্স নাই, এরপর আপনার ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই। তবুও সব মিলে এই ফোনটা আসলে যথেষ্ট ভালো। যারা রেগুলার দৈনন্দিন ব্যবহার করেন, লাইক আপনার মিডিয়া স্ট্রিমিং, লাইক আপনার ব্রাউজিং, এগুলোর জন্য এই ফোনটি আসলেই অসাধারণ। অবশেষে বলবো এই ফোনটা পারফরম্যান্স, ক্যামেরা এবং ডিসপ্লে এই তিনটির দিক থেকে খুবই ব্যালেন্সড একটি ফোন। আর এই ফোনটির প্রাইস হচ্ছে 28,800 টাকা মেবি। এই বাজেটে আপনি এই ফোন থেকে যে ফিচার্সগুলো পাচ্ছেন এটি অসাধারণ। তো আপনারা আসলে এই ফোনটা সম্পর্কে কি মতামত রাখেন আমাকে কমেন্টে জানান। এই ফোনটি আসলে কতটুকু ভালো হইতে পারে বা কী কী কারণে ফোনটা খারাপ হতে পারে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। আর আমার সাথে থাকুন, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন।